আজকে কেনা হবে বাবার ধুতি পাঞ্জাবি। বেঁধে দেবো, কিনতে মরে যাবি। কোয়ারিজ ছিল যে কার বিয়ে। আমাদের জেনারেশনের মধ্যে বিয়ে হচ্ছে সবার প্রথম। শুনি এক্সাইটেড। পেতে দে। আবার শপিং ডান। বছর বিয়ে হয়েছে কতগুলো শাড়ি। না গাইস আমি কিচ্ছু পাইনি। কি কথা, আমার মা গলা টিপে মেরে ফেলবে, উপরে তুলে দেবো। তো দাদা তো জানেই না, সব ভিডিওতে রিভিল হয়ে যাবে। তাকে আমি সেন্ড করে দেবো। জল দাও, আমার প্রায় 7-8 করে গেছে। তো নেই, আবার হলো এই এত খাড়া খাড়া সিঁড়ি। এই দুটোই জিনিস নিয়েছি, দুটোই পাল্টাতে হচ্ছে আমাদের। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার শপিং ব্লগ। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা হবে। দেখি দাদা একটু তাকাবা তো, ডাকতাছি তাকায় না। আমরা আজকে আবার যাচ্ছি শপিংয়ে। আজকে কেনা হবে বাবার ধুতি পাঞ্জাবি, আরও অনেক কিছু কেনার কথা আছে। তো দেখা যাক। মার আরেকটা শাড়ি কিনতে হবে রিসেপশন বা বিয়ের, যেহেতু আগের দিন একটা শাড়ি কেনা হয়েছে। তো চলো আমাদের সাথে, তোমরাও শপিংয়ে চলো, আর দেখা যাক কী কী কেনা হয় আর না হয়। এখন আমরা গাড়ি করে যাচ্ছি, আর পাশে রয়েছে দুই সুন্দরী। সুন্দরীরা একটু হাই করে দাও। একদমই সুন্দর নাই, যে সুন্দর আমার পাশে সুন্দরী। না একটু হাই করে দাও। করবে না। হ্যালো। আর সামনে রয়েছে বাবার দাদা। আর আগের দিনের ব্লগ দেখে তোমাদের অনেকের কোয়ারিজ ছিল যে কার বিয়ে। তো আমার দাদা ভাইয়ের বিয়ে, আমার জেঠুর ছেলে। আমাদের জেনারেশনের মধ্যে দাদা ভাইয়েরই এই মানে বিয়ে হচ্ছে সবার প্রথম। আর আমরা ভীষণই এক্সাইটেড, কারণ অনেক বছর পর বাড়িতে বিয়ে হচ্ছে। সেই কাকার বিয়ে হয়েছে পরে এই বছর দাদা ভাইয়ের বিয়ে। তো প্রচুর কেনাকাটি, অনেক কিছু প্ল্যানিংস রয়েছে। তোমরা আমার সব ব্লগ দেখো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। বলো না, আবার পরে যাই। না 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 এবার আরে বলো একবার। বলো না। বেশি তাকাস না, বেঁধে দেবো, কিনতে মরে যাবি। তো আমাদের প্রথমেই যেই দোকানে যাওয়ার কথা ছিল সেই দোকানটা না খোলায় আমরা অপেক্ষা করছিলাম আইডিয়ার সামনে। এইসব মার্কেট তো 2-3টে অবধি খোলাই থাকে মনে হয়। বলবেন কিছু ম্যাডাম? আমার তো ঘুম পাচ্ছে, বিরক্ত কর। ঘুমানোর অ্যাক্টিং করে দিল। তার মধ্যে কালকে আবার বিয়ে বাড়ি ছিল। আরও ফার্স্ট বিয়ে বাড়িতে সবাই বিয়ে খেয়ে নিল, আমি মনে হয় একমাত্র যে নিমন্ত্রণ পাইনি। দাদা আর কতক্ষণ দাদা? কখন এসছি, একটু দোকানে তো চায়ের ব্যবস্থা রাখতে হবে। বৌদি চা খাবেন? আমি বলছি না না আনতে হবে না। বলে না না ঠিক আছে। বললে দেখি একটু পরেই চা নিয়ে চলে। না, বলছে যে আপনাদের এখনো চা দেয়নি। তারপর কখন যে ডাক দিল আবার চায়ের জন্য, তারপর ঠিক চা এসে দিয়ে গেল। চাটা কিন্তু ভালোই ছিল করা। আমার বিয়ে 1 বছর অ্যানিভার্সারিও হয়ে গেল। আবার কত বছর চলে যাবে, করতে করতে দিন কীভাবে। আমরা বসে বসে গাড়িতে ঘুমাচ্ছি জগদ্ধাত্রীতে। বাবা দেখছে জগদ্ধাত্রী, দাদা জানি না কার নাম্বার খুঁজছে, আর আমরা হলো এই গসিপস করছি। আর মা ঘুম পড়েছে। তুমি কতবার ঘুমালে? একবারও তো আসলে ঘুমালে না। ভালো লাগে না। এবার দেখবা যেই আমি ঘুমাবো অমনি ডাকবে, চল চল যাওয়ার সময় হয়ে গেছে, চল দোকান খুলে ফেলেছে। হ্যাঁ, যেই আমি ঘুমাবো, এই জন্য আমি ঘুমাচ্ছি না। বলছে এতক্ষণ তো ঘুমায় গেছে। আরে বাবা, আর বললাম না। এই ভোজ উৎসবটা তো আজকের থেকে হলে আজকে একটু ঘুরে আসতে পারতাম। কালকের দিয়ে 28শে ফেব্রুয়ারি দিয়ে কত খাটার। চা গেয়া গরমা গরম। গাড়িতে বসে চা খাচ্ছি। হ্যাঁ এটা দাও, এই এসে দাও।
আরে বুড়ো বয়সেই তো হিরো হয় সবাই, এক্সপিরিয়েন্স বাড়ে, ফ্যাশন সেন্স বাড়ে। তোমাকে যেমন আজকে হেব্বি সুন্দর লাগছে। 10 টাকা করে তারা পড়বে তোর গায়ের মধ্যে। বলেন আপনার আজকে শপিং করা হবে? ধরো আমার বাবা ঢালা ঢালি দেখো না, তাকে শুধু আইসা আইসা ফোনটায় উকি মারতে হবে। তো তারপরে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর আমরা রওনা দিলাম। আর আমরা আজকে প্রথমেই যাব বৌমনির জন্য কিছু শপিং করতে, মানে মা আর বাবা বৌমনিকে বিয়েতে যা দেবে সেটা দেখতে যাব। এটা হচ্ছে এই ডিজাইনটা, আর এই ডিজাইনটা ছিল এটা আনকমন ডিজাইন একদম। এটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও না। আমরা এদিকে চুজ করছিলাম যে বৌমনিকে কি দেওয়া যায়, আর দিদিও ওর জন্য কিছু জিনিস দেখছিল। পেতে দে, উল্টিয়ে গেছে। এরপরে আমরা চলে এলাম কাঁচরাপাড়ায় বাবার জন্য শপিংটা সারতে। আর প্রথমেই ডাইরেক্ট চলে গেলাম আগমনী বাসন্তীতে। বাবার শপিং ডান, এরকম করে বাবা চলে গেছে। বাবা শপিং আরে এখানে আগমনীতে তো ইয়ে করতে দেয় না, ভিডিও করতে দেয় না। তো এখন আমরা যাচ্ছি প্রিয় গোপাল বিষয়তে, মার জন্য দেখা হবে শাড়ি। জানি না আওয়াজে কিছু শোনা যাচ্ছে নাকি। আর বাবা হলো এটা কেনার পর বাড়ি চলে গেছে, বাবার আবার কাজ আছে। এখন কি কিনবো? আমার এখনো শাড়ি হয়নি। তুই আর বলিস, আমি কিছু কিনেছি। আগের বছর বিয়ে হয়েছে কতগুলো শাড়ি, তারপর আগের দিনও শাড়ি শাড়ি কিনেছে, নেই, তারপরও guys, বলছে যে ওর শাড়ি নেই না। না গাইস, আমি কিচ্ছু পাইনি শাড়ি। হ্যাঁ এরমই হয়, আলমারিটা খুলে এখন দেখা গেলে বোঝা না যাবে। এই খাতার বেনারসি আমার 3700 টাকা রয়েছে। ওই দেখো এখন বেরোচ্ছে কথা। হলুদটা দারুণ, কিন্তু তাও পরবো না। একবার বল আমার মা কথা। আমার মা সত্যি কথা, আমার মা গলা টিপে মেরে ফেলবে যদি শোনে 3700। এরকম করে ধরবে, ওপরে তুলে দেবো। তো দাদা তো জানেই না, তো দাদার এরকম, তো দাদা নিয়ে চাপ নাই, বলবো 1200 টাকা। কোথায় 4000 টাকা, কয় 1200। সব ভিডিওতে রিভিল হয়ে যাবে। বাবুচু তোমাকে তো 4000 টাকা 5000 টাকা দিয়ে জিনিস কিনেছি, আমারটা 1000 টাকা 1200 টাকা টাকা। এই ভিডিওটা দাদাকে আমি সেন্ড করে দেবো। আর বলবো নিয়ে গেছে। এটার সাথে আমি আরেক দিনের কিছুটা পার্ট অ্যাড করছি, কারণ সেদিন আমরা যেই দুটো জিনিস কিনেছিলাম, মানে বাবার জন্য পাঞ্জাবি সেট আর মার জন্য শাড়ি, দুটোই আমরা পরে আরেক দিন গিয়ে চেঞ্জ করেছি, কারণ বাবার হলো সাইজে প্রবলেম হচ্ছিল আর মার শাড়িটা বাড়ি আনার পর খুব একটা ভালো লাগছিল না। তো আগে ওইটা দেখে নাও, তারপর ওই দিনের মানে 27 জানুয়ারির বাকি ভ্লগটা কন্টিনিউ করব। তো তার ঠিক 2 দিন পরে মানে 29 জানুয়ারি আমি কলেজ থেকে ডাইরেক্ট চলে গিয়েছিলাম আগমনীতে। মা আর বাবা আমার আগেই পৌঁছে গিয়েছিল। আমরা একটু লাকি ছিলাম, কারণ আমরা সেম জিনিসের বড় সাইজটা পেয়ে গিয়েছিলাম। বাবার জন্য ওটা ভীষণই ভালো লেগেছিল, আর অন্যটার দিকে চোখই যাচ্ছিল না। ওটারই বড় সাইজ পেয়ে যাওয়ায় খুবই ভালো হয়েছে। আসাও তো কষ্ট, এই এত বড় বড় তোর বাবার উঠে গিয়ে হয়তো মনে শিগগিরই জল দাও, আমার মনে হয় শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ আমিও তো এখান থেকে এসে আরো কোমর ব্যথা না, উঠেছি এবার হলো হাঁপিয়ে গেছি। তোমাকে তাড়াতাড়ি গিয়ে বলছি মা আমি তো জানি যে তুমি জল এনেছো, তাড়াতাড়ি জল দাও। আমার ইয়ে উঠে লিফটও নেই, আবার হলো এই এত খাড়া খাড়া সিঁড়ি। আগের দিন যেই দুটোই জিনিস নিয়েছি দুটোই পাল্টাতে হচ্ছে আমাদের। বাবারটা পাল্টে বড় সাইজ নিয়ে, মানে সেম জিনিসই বড় সাইজ নিয়ে বাবা চলে গেল। এখন আমি আর মা যাচ্ছি প্রিয় গোপালে, দেখা যাক আজকে আবার কি পছন্দ হয়। হ্যাপি শপিং। এরপর মা মেয়ে মিলে ভর দুপুরে ফুচকা খেলাম, তারপর গোপুর জন্য দুটো ড্রেস কিনলাম, দেন বাড়ির দিকে রওনা দিলাম। শপিং ডান। তো এখন বিরিয়ানি নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। এই যে দুই বোন বিরিয়ানি নিয়ে বাড়ি যাচ্ছি। দিদির অ্যানিভার্সারি ট্রিট সামলাতে পারছি না, তাড়াতাড়ি চল। দিদির অ্যানিভার্সারি ট্রিট দিল এটা।
হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। তো চোখ তুমি একটু খোলো। একটু তো পাই না। আজকে ঘুম পেয়ে গেছে। অন্যদিন 11টা অবধি 11:30 অবধি। ওয়াও ভেরি নাইস। ধর ধর দুজন ধরে দাঁড়া। আমার বেস্ট ফটো। নাকে শুধু দেখো আমার চুজ করা ফটোটাই ভালো লেগেছে, তোমরা বলছো। ফটো এটা দুজনারই হাসিটা সুন্দর। তো এই ছিল আজকের ব্লগটা, তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।